ঝাড়গ্রামের গড় শালবনীতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ উঠল কুর্মী সমাজের সামাজিক সংগঠনের বিরুদ্ধে। আহত একাধিক। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং নিন্দা করেন। তারা জানান, এটা কোনো জাতিগত আন্দোলন নয়, জাতিগত আন্দোলন এভাবে কেউ করে না। কুর্মী সমাজের মানুষজন যেভাবে একজন আদিবাসী মানুষ হিসেবে আমাদের ওপর আক্রমণ করেছে তা অতি নিন্দনীয়। শুক্রবার রাত্রি প্রায় 7:30টার সময় ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাশুলি বাস রাস্তার মাঝে 5 নম্বর রাজ্য সড়কের শালবনী এলাকা দিয়ে ঝাড়গ্রাম ব্লকের গোজাশিমুল এলাকায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচির অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে কুর্মী সমাজের সামাজিক সংগঠনের পক্ষ থেকে গড় শালবনীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কুর্মী সমাজের মানুষজন। বিশাল পুলিশ বাহিনী কোনো ক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ওই এলাকা থেকে বের করে দেয়। অভিষেকের কনভয় ওই এলাকা থেকে চলে যাওয়ার পর রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারে কুর্মী সমাজের সামাজিক সংগঠনের সদস্যরা। মন্ত্রী বীরবাহা হাঁসদা অল্পের জন্য রক্ষা পেয়েছেন, তবে গাড়ির চালক সহ আরও কয়েকজন আহত হয়েছে। গাড়িটি ভেঙে দিয়েছে কুর্মী সমাজের আন্দোলনকারী সদস্যরা। সেই সঙ্গে মন্ত্রীর গাড়ির পেছনে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে বাইকে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা যায়। প্রায় 15 জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং নিন্দা করেন। তারা জানান, এটা কোনো জাতিগত আন্দোলন নয়, জাতিগত আন্দোলন এভাবে কেউ করে না। কুর্মী সমাজকে আমরা কোনোদিন অপমান করিনি এবং অশালীন ভাষায় আক্রমণ করিনি, কিন্তু কুর্মী সমাজের মানুষজন যেভাবে একজন আদিবাসী মানুষ হিসাবে আমাদের উপর আক্রমণ করেছে তা অতি নিন্দনীয়। এইটা জাতিগত আন্দোলন নয়, কারণ জাতের রাজনীতি এত এরকম বাজে নোংরা হয় না। আমরাও যাদের রাজনীতি করেছি, আমরা পুরো কুর্মী সম্প্রদায়কে এখনো পর্যন্ত অসম্মান করিনি, কিন্তু আজকে যেটা হলো এটা কোনো জাতিগত আন্দোলনের কথা বলে না, এটা হচ্ছে নোংরামি রাজনীতি। এর তীব্র বিরোধিতা করব। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইবো। কোনো নেতাকে ছাড়বো না কুর্মী সম্প্রদায়ের। আজকে আমি দাঁড়িয়ে কুর্মী সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করছি, এটা কি হলো? আমরা জানি না। কুর্মী নেতারা এই আজকে নোংরামি করছে দাঁড়িয়ে, ওরা বলছে আমরা জানি না। বাইরে থেকে লোক এসে করেছে, তাদের হাতে কোনো কন্ট্রোল নেই, তারা আন্দোলন করে কি করে? আজকে একজনের চোখ নষ্ট হতে বসেছে, এর দায় কে নেবে? কুর্মী সম্প্রদায় যত নেতা আছে এর দায় তাদেরকে নিতে হবে। একজন এসটি মেয়ের রাজ্যের মন্ত্রী তার কনভয়ের উপর অ্যাটাক করেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বসে আছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির পর গাড়ি উইন্ডশিল্ডগুলো একদম থেতলে দিয়েছে ইট মেরে মেরে। আপনাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে, আপনারা শান্তিপূর্ণভাবে কথা বলুন। পুরুলিয়ায় আমি গেছি, কথা বলেছি, সেখানে 3টে আলাদা গ্রুপ আলাদা আলাদা করে দাঁড়িয়েছিল। বাঁকুড়ায় আমি গেছি, কথা বলেছি। আপনারা যে দাবিটা নিয়ে লড়াই করছেন, আন্দোলন কখনো এইভাবে, আন্দোলন অলওয়েজ শান্তিপূর্ণ হয়। আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি, মস্তানি কোনোদিন হয় না। আমি রাস্তায় নামলাম যে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলবো, আমি যেই রাস্তায় নামলাম সব পালিয়ে গেল। আমি তো কথা বলতে রাস্তায় নেমেছিলাম।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আপনারা ইট ছুড়ছেন, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তাকে আপনারা ইট ছুঁড়ে মারছেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইকে করে যাচ্ছিল তাদের গলায় গামছা দিয়ে টেনে ধরেছে। কিসের আন্দোলন? কোন দিন এরকমভাবে আন্দোলন হয়েছে? আন্দোলন তো আমরা শিখেছি গান্ধীজির থেকে। ব্রিটিশদের বিতাড়িত করতে অহিংসার পথ বেছে নিয়েছিল গান্ধীজি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, অনশন করেছে 26 দিন, চুলের মুঠি ধরে সিঙ্গুর থেকে বার করে দিয়েছিল বিডিও অফিস থেকে। 26 দিন শান্তিপূর্ণ আন্দোলন করে, মানুষকে সংগঠিত করে, মানুষের আস্থা অর্জন করে, আন্দোলনের পথ বেছে নিয়ে শান্তিপূর্ণভাবে লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। মন্ত্রী বীরবাহা হাঁসদা আরও জানান, প্রতিটি সমাজের দাবি থাকতে পারে, যা গণতান্ত্রিক পথেই সেই দাবি পূরণ হয়, কিন্তু একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে বানচাল করার জন্য এই কাজ করেছে বিজেপি ও সিপিএম। চক্রান্ত করে বিজেপি ও সিপিএম এই ঘটনা ঘটিয়েছে। এরপর মন্ত্রী ও বিধায়ক তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধিবেশনে যোগ দেওয়ার জন্য রওনা দেন। তবে ওই ঘটনার রেশ আছড়ে পড়েছে ঝাড়গ্রাম শহরেও। ওই ঘটনার নিন্দা করেছেন সর্বস্তরের মানুষজন। ওই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।